জগতে কৃষ্ণ নাম ছাড়া আর কিছু না, এই কৃষ্ণ নাম ছাড়া আর কিছু না। কৃষ্ণ নামে কি যে সুধা আছে, কেবলমাত্র যারা ভক্ত হয়েছে বাবা তারাই জানে, আনজনা জানবে না। কৃষ্ণ বলে কেঁদে যে কিছু পাওয়া যায়, যারা কৃষ্ণ বলে কাঁদে, কৃষ্ণ বলে ডাকি, তারাই জানে। এই কৃষ্ণ নাম এমন বাবা, কৃষ্ণ নামের আগুন যদি কোনো ভক্তের হৃদয়ে লাগে তার ঘরে থাকা হয় না মা। আজ প্রভাতকালে যাদের দেহে কৃষ্ণ নামের আগুন লেগেছে তারা কিন্তু আজ এই হরিবাসর আলো করে বসে আছে। মহাজন আমার ওগো বৃন্দাবনের গোপী যারা এ জগতে কৃষ্ণ ভক্ত হলো তারা, হরি কথা কারা ভালোবাসে বাবা? বৃন্দাবনের ব্রজগোপী যারা, তা বৃন্দাবনের ব্রজগোপী যারা ছিলেন তারা আজ এই হরিবাসরে এসে বসেছে কেন? নাকি শ্রীকৃষ্ণের কথা শুনবে বলে। তাই রাধারানীর অন্তরঙ্গ সখীগণ আমার রাধারানীর কাছে এসে বলছে, রাধি তুমি আমাদের একটু হরি কথা আস্বাদন করাও। তাই স্বতন্ত্রী সখীগণ আমার রাধারানীর কাছে এসে বলছে, রাধি তুমি আমাদের একটু হরি কথা শ্রবণ করাও। কেমন করে দেখুন, ওগো রায় মুখ দেখি হইয়া মহাসুখী, কহয়ে মধুর কথা, কহয়ে মধুর কথা। ওগো রায় মুখ দেখে হইয়া মহাসুখী, কহয়ে মধুর কথা, কহয়ে মধুর কথা। আবার রজনী বিলাস শুনিতে উল্লাস, ওগো রজনী বিলাস প্রাণী প্রভু আবার পরানো অধিক গাথা, আবার পরানো অধিক গাথা, আবার পরানো অধিক গাথা। আমরা হরি কথা বড় ভালো, বলি হরি কথা বড় ভালোবাসে, হরি কথা ভালোবাসে, বলি তাইতে এলো প্রভাত কালে, হরি কথা বড় ভালোবাসো, তারা তাই তো প্রভাত কালে, বলি হরি কথা বড় ভালোবাসে, বলি তারা হরি কথা বড় ভালোবাসে, ওগো তাইতে এলো প্রভাতে কালে, বলি হরি কথা বড় ভালোবাসে, ওগো তাই তো তারা এলো
কথা শুনবে বলে হরি বলে হরি বলে হরি হরি কথা শুনবে বলে তাই তো এলো প্রভাতকালে তারা হরি কথা বড় ভালোবাসে। আবার পরানো অধিক গাথা আবার পরানয়ধিক গাথা পরানয়ধিক গাথা পরানয়ধিক গাথা। সখীগণ আমার ভাতখালি এসেছি বাবা রাধারানীর মুখে হরি কথা শুনবে বলে। তাই ভক্ত দেখলে আমরা যেমন যত্ন করি হরে কৃষ্ণ বলি, রাধারানী আজ সকালবেলায় বাবা হরি ভক্তের বদন দেখে বড় আনন্দিত পুলকিত। কেন নাকি সকালবেলায় যদি হরি ভক্তের বদন দেখা যায় বাবা তাহলে দিন ভালো চলে যায়। কোন দিন? এই দিন না, বলে মানব জনমের দিন ভালো চলে যায় যদি কেউ প্রভাত কালে কৃষ্ণ কথা শুনিতে পারে, তার সারাদিন ভালো যায়। মহাজন কি বললেন? এই যে আজকের প্রভাতকালে যে আপনারা হরিকথা শুনছেন এই দিন ভালো যাবে। বলছে এই দিন না, বাল্যকালে ভজিলে কৃষ্ণ তবে পাওয়া যায়, তবে পাওয়া যায়। যৌবন কালে কৃষ্ণ ভজিলে হয় কে না। আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জনের তারনায় বাবা। তিন ধরনের ভজন আছে। এই রাধারানী কিন্তু অল্প বয়সে সখীদেরকে সঙ্গে করে কৈশোরকালে শ্রীমতী রাধারানী আমার গোবিন্দের এই রসলীলা আস্বাদন করেছিলেন স্বতন্ত্রী সখীদের সঙ্গে। তাই বলছি বাল্যকালে যদি কেউ এই ভজনের স্কুলে ভর্তি হয়ে রাধারানীর ভাব কান্তি নিজে অঙ্গ ধারণ করে কৃষ্ণ বলে কাঁদতে পারে, গুরু চরণে দেহ সমর্পণ করতে পারে, অন্তিম কাল পর্যন্ত সে কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়, কেঁদে বেড়ায়। হরি নাম শুনলে সে রইতে পারে না, কৃষ্ণ নাম শুনলে সে রইতে পারে না, পাগলের মতো ছুটে আসে। বাল্যকালের সকালবেলায় বাবা হরি সঙ্গ করতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে, তাহলে সারা জীবন আমাদের এই ভক্ত সঙ্গ হরি সঙ্গে কেটে যাবে। তাই সখীগণ বললেন আমরা সকালবেলায় এসেছি তোর কাছে হরি কথা শুনবো বলে, যাতে আমাদের দিনটা ভালো যায়। কোন দিন বাবা? এই ছোটবেলায় ভজনের ঘরে যদি গিয়ে কেউ কৃষ্ণ ভজন করতে পারে, সারা বেলাটা হচ্ছে যতদিন বেঁচে থাকবো এই সারা জীবনটা হরি সঙ্গে কৃষ্ণ সঙ্গে কেটে যাবে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই হরি ভক্তের বদন দেখে মা আজ আনন্দিত হয়ে শ্রীমতী রাধারানী আমার সখীদের বড় যত্ন করে রত্ন আসনে বসালেন। কেমন করে দেখুন, ওগো দেখে বিনোদিনী উঠে আয় আমনি, দেখি বিনোদিনী উঠে আয় আমনি, দেখি বিনোদিনী উঠিয়া আগো দেখি বিনোদিনী উঠে আয় আমনি, দেখি বিনোদিনী উঠিয়া মনি। নীলা গলায় ধরি দেখি বিনোদিনী উঠে আয় আমনি, নীলা গলায় ধরি। আবার কত না যত্নে আবার কত না যতনে রতন আসনে আবার কত না যতনে আবার বসালো যতন করি, আবার বসালো যতন করি, আবার বসালো যতন করে, আবার বসালো যতন করি, বড় যতন করি
বসাইল যতন করে বসাইল যতন করে বসাইল ওই হরি ভক্তে বদনে দেখে বড় যতন করে বসাইল বদনে দেখে তারা যতন করে বসাইল হরি ভক্তি বদন দেখে তারা যতন করে বসাইল হরি ভক্তি বদনে দেখে বলি আনন্দ আর ধরে না যতন করে বসাইল ধরে না তাই যতন করে বসাইল দয়ার ধরে না তাই যতন করে বসাইল নিতাই গৌর হরি বল। যতন করে বসাইল দয়ার ধরে না তাই যতন করে বসাইল যতন করে বসাইল বসালো যত্ন করে বসালো যত্ন করে করে তোরা প্রভাত কালে আমার কাছে এসেছিস আয় আয় সখী আমার আজ বড় সুদিন তোদের মতো ভরি ভক্তের বদন দেখে কত সৌভাগ্য বৃন্দাবনী তোদের মতো ভক্তের বদন দর্শন করলাম প্রভাতকালে আমারও যে দিন বড় ভালো যাবে আয় আয় সখী এই রাধারানী আমার বড় যত্ন করে সখীদের বসালেন রত্ন আসনে এবারে সখীগণ আমার বলছেন ও রাধে ও গো রাধে তোমার বদন কেন মলিন হয়ে আছে? ও রাধে তোমার বদন কেন মলিন হয়ে আছে তোমার কিসের দুঃখ বলো রাধারানী বলছে সখীরি আমি যে বাদিনীর ঘরে থাকি এরা আমাকে কৃষ্ণ কথা বলতে দেয় না হরি কথা বলতে দেয় না তাই আমি সেই বধুর কথা চিন্তা করি আমি কাঁদেছি বসে বসে তাই সখীগণ বললেন রাধে তুমি আমাদের হরি কথা শ্রবণ করো কৃষ্ণ কথা শ্রবণ করো তোমার বধূ কত আমাকে ভালোবাসে তাই সখীগণ আমার বললেন ওগো রাই মুখ দেখি হইয়া মহাসুখী কহায় মধুর কথা রায় মুখ দেখি হইয়া মহাসুখী আবার রজনী বিলাস শুনিতে উল্লাস পরাণয় অধিক গাথা আবার রজনী বিলাস শুনিতে আমি আয়াধিক গাথা বড়ই আশা নিয়ে
এসেছি রায় বড় আশা নিয়ে এসেছি রায়। বড় আশা নিয়ে এসেছি রায় বড় আশা নিয়ে এসেছি রায়। বলি হরি কথা শুনব বলে বড় আশা নিয়ে এসেছি রায় আয় হরি কথা শুনিবা বলে বড় আশা নিয়ে এসেছি রায়। বলি হরি কথা শুনবো বলে বড় আশা নিয়ে এসেছি বলি হরে কথা শুনবো বলে আশা নিয়ে এসেছি মুখে হরে কথা শুনবো বলে বড় আশা নিয়ে এসেছি মুখে হরে কথা শুনবো বলে আশা নিয়ে এসেছি মুখে হরে কথা শুনবো বলে আশা নিয়ে এসেছি হরি কথা শুনে বাবা এখানে আমরা রসগোল্লা লীলা দেখি এবার আমরা গোষ্ঠ লীলায় যাব বাবা আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল শ্যামলী ধবলি বলি ডাকিতে লাগিল আজ শ্রীমন মহাপ্রভু আমার প্রভাত কালে ঘুম থেকে উঠে সেই বৃন্দাবনের ভাবে বিভাবিত হয়ে আজ সচী মায়ের আঙিনার মাঝে তিনি পূরব লীলাকে স্মরণ করে শ্যামলী ধবলি বলে ডাকছেন বাবা যারা রসিক ভক্ত তারা জানি এই ধবলি শ্যামলী ছিল বৃন্দাবনে বাবা তাই তো নবদ্বীপে কিন্তু কোনো শ্যামলী ধবলি নেই তবে গৌরহরি কাদের ডাকছেন বলছেন গৌরহরি আমার সেই পূরব লীলা স্মরণ করে কলিহত জীবকে শিক্ষা দেবার লাগি কলিহত জীবকে শ্যামলী ধবলির ন্যায় অনুকরণ করে আজ কলির জীবকে ডেকে ডেকে বলছে ওরে কলির হত জীব তোদের গোচারণে যাবার সময় হয়ে গেল হরি বল হরি বল পালাটি কি বাবা গোষ্ঠ লীলা গোষ্ঠ অর্থাৎ গমন করা পালা কিন্তু বাবা দুটো একটি হচ্ছে আসার পালা আর একটি হচ্ছে যাওয়ার পালা আমরা সবাই এসেছি গোষ্ঠে এই সংসার এই বাড়ি ঘর এটা কিন্তু গোষ্ঠ মাঠ বাবা খেলা করছি না ছেলে আমার পুত্র আমার কন্যা আমার ঘরণী আমার বাড়ি আমার গাড়ি আমার জমি আমার সব আমার কিন্তু তুমি কারুর না বাবা খেলা খেলতে খেলতে যদি কেউ খেলায় ভুল করে দেখবেন ওই খেলার ভিতরে একজন বাঁশি নিয়ে দাঁড়িয়ে থাকে ফু করে সিটি দিয়ে বন্ধ করে দেয় তাই তো দেয় না বাবা তাই এই সংসার রূপী গোচারণে গোষ্ঠে এসে যারা খেলা ভুল করে ওমা তারা কিন্তু এই সংসার খেলায় হেরে গিয়ে তারা যম যাতনা পায় যম রাজা দাঁড়িয়ে আছে সংসার খেলায় যারা ভুল করবে তাদের ঘাড় ধরে জমালয়ে নিয়ে যাওয়ার জন্য এই সংসারে শুধু আমার পুত্র আমার কন্যা আমার বন্ধু আমার বান্ধব করলে হবে না এই সংসারের আসল খেলা হচ্ছে কি খেলা জানো বাবা বলি খেলো তোমরা হরি নামের খেলা হরি হরি নামের খেলা হ্যালো তোমরা হরির
নামের খেলা খেলো তোমরা হরি নামের খেলা বলি চলে যাবে তোমাদের ভবজ্বালা ওগো খেলো তোমরা হরি নামের খেলা চলে যাবে তোমাদের ভবজ্বালা বলি খেললে হরি নামের খেলা দূরে যাবে তোমাদের ভবজ্বালা ওগো খেললে হরি নামের ওগো দূরে যাবে তোমাদের ভবজ্বালা বলি খেললে হরি নামের খেলা ওগো দূরে যাবে তোমাদের ভবজ্বালা খেললে হরি নামের ওগো খেলা দূরে যাবে ভবজ্বালা খেল হরি নামের ওগো খেলা দূরে যাবে ভবজ্বালা তোমরা খেলো হরির নামের খেলা তাই গৌর হরি আমার আজ শ্যামলী ধবলি বলে ডাকছে ও শ্যামলী ও ধবলি তোদের গোচারণে যাবার সময় হয়েছে কোন গোচারণে বাবা নাকি সাধু সংঘের বাজারে গিয়ে সাধু চরণ সার করে যদি কেউ এই হরি নামের মেলায় এসে অঙ্গে ধুলা মাখতে পারে তার সকল জ্বালা চলে যায় বাবা শ্রীমন মহাদেব কলিকালে অবতীর্ণ হলেন কেন বাবা কলিকালে অবতীর্ণ কেন হলেন এটা আগে জানতে হবে ভগবান দুটি কারণের জন্য কলিকালে অবতীর্ণ হয়েছে একটি হচ্ছে অন্তরঙ্গ কারণ বাবা আর একটি হচ্ছে বহিরঙ্গ কারণ যারা রসিক ভক্ত তারা জানি অন্তরঙ্গে রাধা প্রেম শোধ করবে বলে রাধা প্রেমের মাধুর্যকে জানবে বলে মহাপ্রভু আমার নদিয়াতে এলেন আর দ্বিতীয় কারণ হচ্ছে এই কলিহত জীবকে হরিনাম দ্বারা উদ্ধার করবার জন্য তাহলে মহাপ্রভু আমার এই হরিনাম কেন আনলেন নাকি কলিহত জীবের চিত্ত বড় চঞ্চল বাবা এদের মন বড় চঞ্চল এরা এক জায়গায় স্থির থাকতে পারে না অন্নগত মন আর নিম্নগত মতি এদের হরি ভজনে মন লাগে না কৃষ্ণ ভজনে মন লাগে না এরা সদাই আমার আমার করে বাসনায় মগ্ন তাই কলিহত জীব উদ্ধার হবে কি করে তাই বিশ্ব পিতা ভগবান শ্রীকৃষ্ণ এই কলিহত জীব সন্তানের কথা চিন্তা করে তিনি রাধা রানীর খাস ভাণ্ডার থেকে বাবা এই হরিনাম চুরি করে আমাদের মতো কলিহত জীবের দ্বারে দ্বারে দান করলেন হরি বল হরি এই হরিনাম আগে কখনো আসে নাই বাবা এই হরিনাম কেবলমাত্র জানতেন মহাদেব আর মহাদেব বলেছিলেন পার্বতীর কাছে আর শুনে নিয়েছিলেন সুখ নামে পাখি আর সেই সুখ নামে পাখি চলে গেল ব্যাসদেবের স্ত্রীর গর্ভে তাহলে এরাই জানতো আর কেউ জানতো না তাই সেই প্রেম ধন কলিহত জীবকে জানাবে বলে উদ্ধার করবে বলে আমার মহাপ্রভু কৃষ্ণ নাম এনে কলিহত জীবের দ্বারে দ্বারে বিতরণ করলেন কিন্তু বাবা তবু সবাই হরিনাম নিল না গৌর হরি যখন নবদ্বীপের পথে হরিনাম বিতরণ করছিলেন নিত্যানন্দকে সঙ্গে নিয়ে ওই জগাই মাধাই কি করেছিল বাবা আমার নিত্যানন্দের মাথায় মারলো কলসির পানা আর নিত্যানন্দ বলে উঠলেন গৌর হরি গৌর হরি ও হে গৌর হরি গৌর হরি হে গৌর হরি গৌর হরি বলে যেই ডাকছে নিত্যানন্দর ললাট থেকে রুদি ঝরছে
গৌর হরি ছুটে এসে জগাই মাধাইকে বললেন, জগাই ভাই, এত বড় আস্পর্ধা, আমার দাদাকে মারলি কলসির পানা, কোথায় সুদর্শন চক্র? সুদর্শন সুদর্শন বলে যখন ডেকেছে, নিত্যানন্দ গৌর হরিকে জড়িয়ে ধরে বললেন, গৌর হরি মেরো না, মেরো না, মেরো না, মেরো না গৌর হরি। তুমি না কথা দিয়েছ নানা যুগে অবতরী, ক্রোধে নানা অস্ত্র ধরি, তাই তো বাবা? অসুরগণকে করেছি প্রাণে সংহার, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কাহকে না মারিব, হরি নামে চিত্ত শুদ্ধি করাবো সভাকা। ও গৌর হরি, তুমি কি ভুলে গেলে? তুমি কথা দিয়েছিলে কলিকালে কারুর প্রাণ নেবে না, তুমি পাপীকে নাশ করবে না। কেন? তুমি নানা যুগে অবতার নিয়ে অসুরগণকে, পাপীদের নাশ করেছো, কিন্তু পাপীরা বারে বারে জন্ম নিয়েছো। তুমি কলিকালে বলেছো পাপীকে বধ করব না, কলিকালে আমি পাপকেই গোড়া সমেত উপড়ে ফেলে দেব। তাই তুমি এই জগাই মাধাইকে বধ না করে এদের প্রেম দান করো। তাই মহাপ্রভু আমার যেই জড়িয়ে ধরেছে বাবা, ওরা তো অসুর, যেই মহাপ্রভু জড়িয়ে ধরেছে, জগাই মাধাই বলে উঠলো, এ কি হলো? গৌর হরির পরশে জগাই মাধাই হা কৃষ্ণ বলে কাঁদতে লাগলেন। যে জগাই মাধাই সুরা ছাড়া কিছু জানে না, তারা সুরা ছেড়ে দিয়ে কৃষ্ণ নামের মদ পান করবে বলে হা গৌর বলে কেঁদে বেড়া। দেখা দা তুমি কৃপা করে দেখা দাও। জগাই গৌর হরির চরণে পতিত হয়ে বলছে, তুমি কি দিলে আমাদের, কি দিলে? যে মদ পান করলে পারে কিছুক্ষণ পরে নেশা চলে যায়, তুমি কি মদ পান করালে? এই মদের নেশা তো যায় না। ও বাবা, কলিকালের মদ খেলে 1 ঘন্টা 2 ঘন্টা 10 ঘন্টা নেশা থাকে, কিন্তু যদি কেউ হরি নামে মদ পান করে, ও বাবা, 1 জন্মে নয়, ও যে জন্মে ধরে নেশা কাটে না। হরি বল। ধরে নেশা কাটে না, জনম ধরে নেশা কাটে, এই যে জনম ধরে নেশা কাটে, সে যে কৃষ্ণ বলে কেঁদে বেড়া, তার জনম ভোজে নেশা কাটে না। সে যে কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়, বলি জনম ভরে তার নেশা কাটে না। হরি বল, হরি বল, হরি বল। জনম ধরে তার নেশা কাটে না, কৃষ্ণ বলে কেঁদে বেড়া, জনম ধরে তার নেশা কাটে না, কৃষ্ণ বলে কেঁদে বেড়া, কৃষ্ণ বলে কেঁদে বেড়া। এই হরি নামের মদ যদি কেউ একবার পান করে বাবা, এ নেশা জীবনে ছোটে না। এই হরি নামের মদ পান করেছিল তোমাদের মুর্শিদাবাদের লালা বাবু জগৎ শেখ। তারা জমিদার হয়ে সব ছেড়ে বাবা কৃষ্ণ নামে পাগল হয়ে চলে গেল। ও বাবা, ভগবান নিজে বললেন, যে হয় আমার অনুগত তারে কাদাই আমি মনের মতো, যে করি আমার আশ করি তার সর্বনাশ। তবুও যদি না ছাড়ে পাস,
তবেই হই তার চরণের দাস। কৃষ্ণ বললেন, কৃষ্ণ বলে যে ডাকে তার সব ডাকাতি করে আমি নিয়ে যাই। ও বাবা, ও বাবা শুনে নাও, চোর চুরি করলে তো কিছু রেখে যায়, ডাকাতে ডাকাতি করলে সব নিয়ে যায়, প্রাণটুকুও নিয়ে যেতে পারে বাবা। তাই ভগবান বললেন, কৃষ্ণ বলে যে ডাকে তার সব ডাকাতি করে নিয়ে যায়। আর সে কি করে জানো? তখন পথে পথে কেঁদে বেড়ায়, হা কৃষ্ণ হা গোবিন্দ, কোথায় গেলে তোমায় পাব। তোমায় পাবো। আমার গৌর হরি কোন ডাকাত? বলছে ধনের ডাকাত নয়, সে ভক্তের মন চুরি করে, মন ডাকাতি করে নিয়ে যায়। তাই তো জমিদার হয়ে ভিখারি হয়ে গেল, ওই গৌর হরি তার মন চুরি করেছিল বলে। ও বাবা, তাই যদি কোনো ভক্তের মন ভগবান একবারে চুরি করে, সেই ভক্তের ঘরে থাকা হয় না, সে যে ঘরের বাহির হয়ে যায় গো হরি বল। ঘরের বাহির হয়ে যায় ও গো কৃষ্ণ তোমার হোলামে বলে সে যে ঘরের বাহির, এই যে তোমাদের মতো হয়ে যাই গো। ও গো কৃষ্ণ তোমার হোলামে বলে। বলি যাকে দেখে তাকে জড়ায়ে ধরে, কৃষ্ণ তোমার হোলামে বলে হরি বল হরি বল হরি ও বল। গো কৃষ্ণ তোমার হোলামে বলে, যাকে দেখে তারে জড়ায়ে ধরে কৃষ্ণ তোমার হোলামে নিতাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ তোমার হোলামে বলে, তারে জড়ায়ে ধরে কৃষ্ণ তোমার হোলা। হোলামে বলে। এই কৃষ্ণ নাম করলে পারে তার কাঁদতে হবে। একটা ভক্তের বুকের কাটায় যদি জোর থাকে, দাঁড়িয়ে বলুন তো কৃষ্ণ নাম করে সে সুখে আছে? সুখে আছে? সুখে থাকবে না। কৃষ্ণ তো চোর নয়, ও যে চোরেরও চোর, ডাকাত। ও জ্যান্ত ডাকাত, ও দিনে দুপুরে ডাকাতি করে ভক্তের মন, ও ছুরির বুড়ির সবার মন চুরি করে। যদি কেউ ওকে একবার কৃষ্ণ বলে ডাকতে পারে, ও দিনে দুপুরে তার ঘরে ডাকাতি করে, আর ডাকাতি করলে পারে তার সব যায় চলে। আর তখন সে পথে পথে হা কৃষ্ণ কৃষ্ণ বলে, হরি বল হরি। হরি বল হরি বল। আমরা চাই আমাদের ঘরেও যেন এমন ডাকাতি হয়। ও বাবা, কৃষ্ণকে ভালোবেসেছে জানা, পাগল হয়েছে তারা। ওই বিদুর কৃষ্ণ নামে পাগল হয়ে উলঙ্গ হয়ে গেল, তার প্রমাণ ভাগবত দিল। বিদুরের ঘরে কৃষ্ণ গেল, পরাশরী কৃষ্ণকে দেখে বসাইল। তাই তো বসেছিল না বাবা? বসিয়ে কৃষ্ণ বলে, ও পিসিমায় আমায় কিছু খেতে দাও। পরাশরী ঘরের ভিতরে গেল, কিন্তু গিয়ে কিছু নাহি পেল। ঘরের কোনায় কতগুলো কলা ছিল, সেই কলা এনে বাবা কৃষ্ণকে চোখলা ছাড়িয়ে কলার শ্বাস ফেলে চোখলা মুখে দিয়ে দিল। এমন ভগবান দেখুন, ও এমন ভগবান কলা ফেলে দিয়ে খোসা খাচ্ছে, আর মনে মনে ভাবছে, ওরে আমি এমন কলার খোসা যদি জনম জনম পেতাম, আমি ভাত খেতাম না, আমি কলার খোসা খেয়েই থাকতাম। কেন জানিস? ওরে এই কলার খোসার ভিতরে যে প্রেম আর ভক্তি মাখানো আছে। যদি কোনো ভক্ত প্রেম ভক্তি দিয়ে ওই কলার খোসা দেয়, আমি সেই কলার খোসা পরাশরী আমার কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে কলা ফেলে
ফেলে দিয়ে খোসা সেবা দিচ্ছি, প্রভু সেবা করছে। আরে বিদুর শুনতে পেল ঘরে কৃষ্ণ এসেছে। বিদুর গেছিল গঙ্গায় স্নান করতে বাবা, যেই শুনেছে কৃষ্ণ এসেছে ওই অঙ্গের বসন পড়তে মনে নাই, কৃষ্ণ তোমার হলাম বলে ছুটে চলেছে। হরি বল হরি বল। মহাজন বললেন বাবা ওই বিদুর কেন উলঙ্গ হয়ে জীবকে শিক্ষা দিল, ওরে কলির জীব, যেদিন তোদের দ্বারেও কৃষ্ণ আসবে, যেদিন শেষের দিন হবে বাবা, আমাদের উলঙ্গ করে শ্মশানে নিয়ে যাবে, কিছু আমাদের সঙ্গে থাকবে না। তাই দ্বারে যদি কৃষ্ণ এসে দাঁড়ায় তার অঙ্গের বসন থাকে না, তার অঙ্গের বসন খুলে নেয়, কৃষ্ণ নামে তারা পাগল হয়ে যায়। বিদুর আমার গঙ্গায় স্নান করছিল, বসন পড়তে ভুলে গেল, আমার ঘরে কৃষ্ণ এলো, ছুটে এসে দেখছে দাঁড়িয়ে আছে আমার কৃষ্ণ দয়াবান। বিদুর কৃষ্ণকে দেখে বলছে হে গিরিধারী, হে গিরিধারী, তোমার এমন করুণা, এমন করুণা, তোমার এমন দয়া, আমার মতো কাঙালের ঘরে এসেছে, যে ভগবানকে মনি পায় না, জ্ঞানী পায় না, যোগী পায় না, সাধু পায় না, তুমি আমার মতো দিন দুঃখীর ঘরে এলে প্রভু, তোমার এত দয়া। পরাশরী কলার খোসা খাওয়াচ্ছে, বিদুর দর্শন করে বলছি ও হে পদ্মা গো, তুমি ভগবানকে কলা ফেলে দিয়ে কলার খোসা খাওয়াচ্ছ বাবা। ভগবান তো পরশমণি গো, পরশমণি, যে চুম্বক, লোহা যেমন চুম্বককে বুকে টেনে নেয়, ভগবানও তো ভক্তকে বুকে টেনে নেয় বাবা। পরাশরী কৃষ্ণকে দেখে সব আত্মহারা হয়ে ও যে কলা দিচ্ছে না খোসা দিচ্ছে সব ভুলে গেল। কৃষ্ণ প্রেম এমন প্রেম, দেখুন পরাশরী এদিকে কলার খোসা খাওয়ায়, আরে বিদুর উলঙ্গ হয়ে গেছে। কৃষ্ণ নাম এমন, কৃষ্ণ নামের আগুন যদি ভিতরে লাগে, ও হিন্দু কেন মুসলমান পর্যন্ত পাগল হয়ে ধুলায় গড়াগড়ি যায়, গড়াগড়ি যায়। বাংলাদেশের পাঁচকড়ি মিয়া তিনি কৃষ্ণ পাগল হয়ে, কৃষ্ণ প্রেমে পাগল হয়ে ধুলায় গড়াগড়ি দিলেন। বৃন্দাবনের গোলাম আলী খান রাধা রানীর নুপুরের ধ্বনি শুনে পাগল হয়ে গেল। তাহলে কৃষ্ণ প্রেম এমন বাবা, এ তো আগুন, ও পাট কাঠিও জ্বালায়, আবার আম গাছকে জ্বালায়, জাম গাছকে জ্বালায়, কাঁঠাল গাছকে জ্বালায়, আগুন তো সব গাছ জ্বালায়, তাই তো বাবা। তো মানুষ যে মুসলমান হোক খ্রিস্টান হোক, কৃষ্ণ তো আগুনের দলা, ওর ভিতরে যে যাবে সেই পুড়ে ছাই হবে। হরি বল। পুড়ে ছাই হবে আমার কৃষ্ণ নামের প্রেমানলে সবাই পুড়ে ছাই হবে, আমার কৃষ্ণ প্রেমের প্রেমানলে বলি সেই পুড়ে ছাই হবে। হরি বল। ওগো সেই পুড়ে ছাই হবে, কৃষ্ণ প্রেমে দামান ওগো সে পুড়ে ছাই হবে। বিদুর দেখছে পরাশরী খোসা খাওয়াচ্ছে। পরাশরী তুমি ভগবানকে তুমি খোসা খাওয়াচ্ছ? পরাশরী দেখছে ও স্বামী, আমি নয় কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে খোসা খাওয়াচ্ছি, কিন্তু তুমি কি করেছো দেখো, দেখো তোমার নিজের দিকে, তোমার তো বসন পরার কথাই মনে নাই। বিদুর উলঙ্গ হয়ে কৃষ্ণর সামনে দাঁড়িয়ে আছে। ও বাবা, যেদিন আমাদেরও সামনে কৃষ্ণ আসবে, কোন বসন, এই যে এর বসন থাকবে না, আমাদের আসল একটা ভক্তির বসন পরাই নিয়ে গিয়ে আমাদের ভবঘাটে গোবিন্দ দাঁড় করাই দেবে। হরি বল হরি বল হরি বল। ভগবান আমারে বললেন, ও পিসিমা তোমার কলা খেয়ে আমার পেট ভরে নাই, আমি অন্ন খেতে, আমি অন্ন খাবো। পরাশরী কোথায় অন্ন পাবে? খুদের ভাত আর কত শাক রান্না করে দিল। ওই ভগবান ভগবান হয়ে ভক্তের বাড়িতে খুদের ভাত আর শাক খেলো। ও বাবা, যদি ভক্তি থাকে তোমার ওই বাতাসা খেতে ভগবান দাঁড়িয়ে থাকবে। ভগবান এমন ভক্তের ভালোবাসায় কুকুর হয়ে ভক্তের দ্বারে দাঁড়িয়ে থাকে, একে বলে ভগবান। ভগবান ভক্ত ছাড়া কিচ্ছু না,
ভগবান শূন্য বাবা, শূন্য, জিরো। আর ভক্ত হচ্ছে এক। শূন্যের তখনই দাম বাড়ে যখন এক তার পাশে লাগে বাবা। তাই ভগবান বললেন, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণ ধলি বড়। তাই যদি না হবে বাবা, ওই সুধামা ভিখারি, কত কথা বলবো, ওই সুধামা ভিখারি তার চরণে ধরি কৃষ্ণ ভগবান কি করেছিল বক্ষে করি বলে, ওরে সখা তোর মতো ভক্তের চরণ পেয়ে আমার ভগবান জনম ধন্য হলো। ভগবান হয়েও সুধামার চরণ ধৌত করে জল খেলো। তাহলে ভগবান ভক্ত ছাড়া কিছু জানে না, আরে ভক্ত ভগবান ছাড়া কিছু জানে না বাবা। ভক্ত ভগবানের এমন মধুর মিলন। যদি কৃষ্ণ নাম যদি কারোর দেহের ভেতরে প্রবেশ করে, সে যাই করুক না কেন বাবা, একবার কৃষ্ণ নাম না করে সে থাকতে পারবে না, পারবে না, পারবে না। তাই মহাপ্রভু আমার শ্যামলী ধবলী বলে ডাকছে। কেমন করে দেখুন, ওগো সিংহা বেনু মুরলি গো, করি জয়, করি জয়, করি জয় ধনী। আবার হই হই বলে গোরা ফিরায় পাচুরি, হই হই বলে গোরা ফিরায় পাচুরি, হই হই বলি গোরা ফিরায় পাচুরি, হই হই রবে গোরা ফিরায় পাচনে। হই হরি বল, হরি বল। বলে গোরা ফিরায় পাচনে, বলি যে হয় আমার আমি তার হই, আমি তার হই, বলি যে হয় আমার, ওগো আমি তার হই, বলি যে জনে মুখে একবার কৃষ্ণ বলে, ওগো যে হয় আমার আমি তার হই, একবার কৃষ্ণ বলে ডাকলে পারে, হরি বল, হরি বল, হরি বল। ওগো যে হয় আমার আমি তার হই, যে হয় আমার আমি তার হই, হই হই বলিয়া গোরা ফিরায় পাচনে। ও হই হই রবে গোরা ফিরায় পাচনে, ফিরায় পাচনে। সিংহাবেনু মুরলিক করি জয় ধ্বনি। এই সিংহাবেনু তো ছিল দাপর যুগে বাবা, তবে গৌর হরি কোথায় পেল? বলছি সিংহাবেনুর অনুকরণ করে ভগবান বদন বাজাইছে, বদন বাজাইছে সিংহাবেনু মুরলির অনুকরণ করে। আর পাচুনি কাকে বলে বাবা? এটা তো ঘোষ পাড়া সবাই জানেন, গরুকে তাড়াতে গেলে একটা লাঠি লাগে বাবা, তাই তো? তাই মহাপ্রভু সেই বৃন্দাবনের লাঠি কোথায় পাবে? তাই আঙ্গুলি ঘুরায়ে ঘোরায়ে বলছে, হই হই রবে গোরা ঘুরায়ে পাচুনি। হই হই মানে
বলছে যে আমার হয় আমি তার হই, যে আমারে চাই, যে আমারে চাই আমি তারে চাই, যে আমারে না চাই তারে আমি না চাই, না চাই, না চাই। ও বাবা, ভগবানকে যে চাই ভগবান তারে চায়, আরে সেই ভক্ত ভগবান রে পায়। আরে যে ভক্ত ভগবান রে না চায় ভগবান তারেও না চায়। পুতুল যেমন নাচ করায় ও বাবা, সেই ভক্তর ভগবান পুতুলের মতো নাচায়। কেমন করে? তোরে ধন দেব, টাকা দেব, পয়সা দেব, গাড়ি দেব, কিন্তু শান্তি দেব না। রাত্রে বেলায় ঘুমের ট্যাবলেট না খেলে তোর ঘুম হবে না। তোর এমন সুগার দিয়ে দেব, এমন মাজার ব্যথা দিয়ে দেব, তুই হসপিটাল আর নার্সিং হোমে তুই নেচে নেচে বেড়াইবি। হরিব নেচে নেচে বেড়াইবে যারা গুরুচর ভজিল না গো, তারা নেচে নেচে বেড়াইল। চলো ভজিল না গো, তারা এলো আর চলে গেল। হরি বল, হরি বল, হরি বল। আর চলে গেল, নেচে নেচে বেড়াইল, এলো আর চলে গেল, তারা নেচে নেচে। বেড়াইল। তাহলে তাদের দশা এমন হবে বাবা। আরে ভক্ত যারা, তারা কৃষ্ণ বিনে আন জানে না, দিনন্তে একবার কৃষ্ণ বলে ডাকি। ভগবান বললেন ধন থাকলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাই। তাই তো বাবা, ধন থাকলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাই। বৈষ্ণব দেখিয়া যে নানোয়ায় মুন্ড, সেই মুন্ড গিয়া পড়ে নরকের কুণ্ড। তাই সঙ্গে আজ গৌর হরির কারা কারা আছে দেখুন। ও গো রামায়া সুন্দরানন্দ, রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, সঙ্গে নিত্যানন্দ, সঙ্গে নিত্যানন্দ। রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, সঙ্গে নিত্যানন্দ, সঙ্গে নিত্যানন্দ। রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, সঙ্গে নিত্যানন্দ, সঙ্গে নিত্যানন্দ, সঙ্গে নিত্যানন্দ। ও গো রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, সঙ্গে নিত্যানন্দ, সঙ্গে নিত্যানন্দ। গৌরীদাস, গৌরীদাস, গৌরীদাস অভিরামে সবারই আনন্দ। গৌরীদাস অভিরামে সবারই আনন্দ, সবারই আনন্দ। গৌরীদাস অভিরাম সবারই আনন্দ, সবারই আনন্দ, সবারই আনন্দ। ও গো গৌরীদাস অভিরামে সবারই আনন্দ, সবারই আনন্দ, সবারই আনন্দ। গৌরীদাস অভিরাম সবারই আনন্দ, সবারই আনন্দ, সবারই আনন্দ। গৌরীদাস অভিরামে সবারই আনন্দ,
সবারই আনন্দ সবারই আনন্দ হরিদাস অভিরাম সবারই আনন্দ সবারই আনন্দ সবারই আনন্দ হরিদাস অভিরাম সবারই আনন্দ সবারই আনন্দ ওগো সবারই আনন্দ। সবাই একই সঙ্গে হরি নাম করছে, কেমন করে দেখুন। ওগো বাহু তুলি গোরা জাদু করে জয়ধ্বনি, বাহু তুলি গোরা জাদু করে হরির ধ্বনি, ওগো বাহু তুলি গোরা জাদু করে জয়ধ্বনি, বাহু তুলে গোরা জাদু করে জয়ের ধ্বনি, বাহু তুলি গোরা জাদু করে জয়ধ্বনি, বাহু তুলে গোরা জাদু করে জয়ের ধ্বনি। নদিয়া নাগরী গণে বলে হরি হরি, নদিয়া নগরে গণে করে হরির ধ্বনি, নদিয়া নাগরী গণে বলে হরি হরি, নদিয়া নাগরে সঙ্গে করে হরি হরি। তারা হরি বলে নাচে গো, হরি বলে নাচে গো, হরি বলে নাচে গো, হরি বলে নাচে গো, ওই প্রেমানন্দে বাহু তুলে হরি বলে নাচে গো, প্রেমানন্দে বাহু তুলে হরি বলে নাচে গো, ওই প্রেমানন্দে বাহু তুলে হরি বলে নাচে গো, প্রেমানন্দে বাহু বলে গৌর বদন ঘিরে ঘিরে হরি বলে হরি গো, ওগো হরি বলে নাচে গো, প্রেমানন্দে ঘিরে ওগো ঘিরে হরি বলে নাচে গো, ওই গৌর বদন ঘিরে ঘিরে হরি বলে নাচে গো, হরি বলে নাচে গো। গৌর হরি আমার বাহু তুলে নৃত্য করছে, আর এদিকে মহাজন আমার কলম দিলেন। কি কলম দিলেন? ওগো বাসুদেব ঘোষ দেখে নবয়নুরাগে, বাসুদেব বাসুদেব ঘোষ দেখে নবই অনুরাগে, ওগো বাসুদেব ঘোষ দেখে নবয়নুরাগে, বাসুদেব ঘোষ দেখে নবই অনুরাগে, বাসুদেব ঘোষ দেখে নবই অনুরাগে, বাসুদেব ঘোষ দেখে নবই অনুরাগে, গোষ্ঠলীলা গোরা চাঁদ করিলা প্রকাশে, গোষ্ঠলীলা গোরা জাদু করিলা প্রকাশে, চলিলা গৌরা চাঁদ করলো প্রকাশ। ওগো প্রকাশ যে করিল, কাইজা করিল, ওগো প্রকাশ যে করিল, করিল, ওই গোপন লীলা নদিয়াতে প্রকাশ যে করিল, গোষ্ঠলীলা গোরা জাদু প্রকাশ যে করিল, ওগো গোষ্ঠলীলা গোরা চাঁদে প্রকাশ যে করিল, চলিলা গৌরা চাঁদ প্রকাশে করিল। গোষ্ঠলীলা বলি হরি 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 বলে হরি বলে হরি বল, হরি হরি বলে প্রকাশ যে করিল, হরি 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 বলে প্রকাশ যে করিল, হরি 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 বলে প্রকাশ যে করিল, প্রকাশ যে করিল প্রকাশ যে করিল। ওগো বাসু কহে মনের হরি সে রে, আশু কহে মনের হরে সেরে গোষ্ঠলীলা করিল প্রকাশে রে, গোষ্ঠলীলা করিল প্রকাশ রে। ও গোষ্ঠলীলা করিল প্রকাশ রে, ও গোষ্ঠলীলা করিল প্রকাশ রে, করিল গোষ্ঠলীলা করিল প্রকাশ রে, গোষ্ঠলীলা করিল প্রকাশ রে, গোষ্ঠলীলা করিল প্রকাশ রে, ও গোষ্ঠলীলা করিল প্রকাশ রে, গোষ্ঠলীলা
করিল ও গোষ্ঠ লীলা করিল আসে রে গোষ্ঠ করিল ও গোষ্ঠ লীলা করিল আসে রে গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে গোষ্ঠ লীলা করিল প্রকাশ রে লীলা করিলা প্রকাশ রে গোষ্ঠ লীলা করিল প্রকাশ রে লীলা করিলা প্রকাশ রে গোষ্ঠ লীলা করিল প্রকাশ রে গোষ্ঠ লীলা করিল প্রকাশ রে গোষ্ঠ লীলা করিল প্রকাশ বৃন্দাবনে একই মধুর মধুর লীলা একই লীলা রে জয় রে লীলা বলিহারি যায় জনতে জয় গো হরে কৃষ্ণ জয় রাধে শ্যাম জনিতাই জয় গো চলো রে মনো মধুর বৃন্দাবন চলো রে মন মধুর বৃন্দাবন ধাম চলো রে মন মধুর বৃন্দাবন वृंदावन में वृंदावन में आली गाली वृंदावन में आली गाली गाओ तो राधा राधा नाम चलो रे मधुर वृंदावन धाम चलो रे मन मधुर वृंदावन धाम चलो रे मन
মধুর বৃন্দাবন वृंदावन में श्याम का मुरली, वृंदावन में श्याम का मुरली, होकर तो राधा राधा चलो रे मन मधुर वृंदावन धाम, चलो रे मन মধুর বৃন্দাবন चलो रे मन मधुर वृंदावन धाम। সবাই মিলে একবার রাধা নামে ধ্বনিমা। এতক্ষণ নবদ্বীপ নীলা সাধন করেছি, এবার বৃন্দাবনে যাব। সবাই মিলে দুটি বাহু তুলে বলুন জয় জয় রাধা রানী কি। এই যে কমিটির বাবারা কি হলো, তোমরা কি বৃন্দাবনে যাবে না নাকি? যে যেখানে দাঁড়িয়ে আছো বসে আছো, যতদূর শব্দ যাচ্ছে সবাই মিলে দুটি বাহু তুলে বলুন জয় জয় রাধা রানী কি। খুব সুন্দর। আমরা এলাম মধুমাখা বৃন্দাবনে, তো অত ভজন টজন না করে বাবা সোজাসুজি কীর্তনে যাওয়াই ভালো, তাই তো নাকি? আমরা বৃন্দাবনে এলাম, তো বৃন্দাবনের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের গমন গোষ্ঠ লীলা। তো আজ সকালবেলায় মা যশোমতী আমার গোপালকে নবনী সেবা দেবে বলে ননি মন্থন করছে। গোপালকে নবনী সেবা দেবে বলে আজ মা যশোমতী আমার সকালবেলায় ঘুম থেকে উঠে নবনী সেবা করছে। নবনী সেবা দেবে বলে ননি মন্থন করছে মা। কেমন করে দেখুন, ননি মন্থন করছে আর মা যশোমতী আমার ননির কাছে কেঁদে কেঁদে বলছে ওগো ননি, তোমার চরণে জানা, ওগো ননি তোমার চরণে জানাই আমার গোপাল সেবায় লেগো হে ননি। गोपाल सेवा ले गो हे राने, তোমার চরণে ধরে বলেছি আমি গোপাল সেবা লেগো হে ননি। তোমার চরণে ধরে বলি হে ননি আমার গোপাল সেবা লেগো হে রানে, তোমার চরণে ধরে বলেছি ননি আমার গোপাল সেবা লেগো হে ননি। তোমার চরণে ধরে বলেছি হে ননি আমারে গোপাল সে লেগো হে ননি, তোমার চরণ ধরে বলেছি আমি আমার গোপাল সেবায় লেগো হে যেন সেবাবাদী হইও না গো, আমার গোপাল সেবায় লেগো হে বলি সেবাবাদী হইও না গো, আমার
গোপাল সেবা আপনারা তো গোয়ালা তাই তোমার নাকি? এখানে ঘোষবাড়ি আছে, আছে ঘোষবাড়ি। হ্যাঁ দেখবেন সকালবেলায় কি করতে হয় বাবা, এই যে ননি তুলতে হয়। তো মা যশোমতী আমার ননি মন্থন করছে, আর ওই ননি মন্থনের আওয়াজে ঘড় ঘড় আওয়াজ হয় না, ঘড় ঘড় আওয়াজ হয় না, ওই ঘড় ঘড় আওয়াজই বাবা আমার গোপালের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে ওই মাকে জড়িয়ে ধরে বলছে, ও গো মা, ও গো মা, ও গো মা, ও মা আমাকে নবনী দাও, আমার বড় ক্ষুধা পেয়েছে, আমার বড় ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দাও। মা তুমি আমাকে খেতে দেবে না? আমার দেখো না কত ক্ষুধা পেয়েছে। মা যশোমতী আমার বাছাকে কোলে করে নিল, কোলে করে নিয়ে বলছে, ওরে গোপাল তুই নবনী খাবি? দাঁড়া দাঁড়া দাঁড়া, এখনই তোকে নবনী দেব। তবে শোন, এই বোঝবাসী আমাকে বলে, ও মা তোমার গোপাল আমাদের ঘরের নবনী চুরি করে খায়। গোপাল আমার বলছে, ও মা যদি কেউ আমাকে না ডাকে আমি তো তার ঘরে যাই না। ওরা আমাকে ডেকে ডেকে বলে, ও গোপাল এই নবনী তুমি সেবা করো, তবেই তো আমি ওদের ঘরে যাই। আমাকে না ডাকলে তুমি যাই না মা, আমি অন্ধকার ঘরে যাই না। যে ঘরে ভক্তির প্রদীপে জ্বালায় আছে কেবল মাত্র আমি সেই ঘরে যাই। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমি কেবল মাত্র সেই ঘরে যাই মা। তাই মায়ের আঁচলটি ধরে গোপাল আমার বলছে, মা ননি সেবা দে। কেমন করে দেখো, ও গো ননি দে মা। ওগো বসে আমার কলে ননি দে মা, দে মা বলে ওগো বসিয়া মা ইয়েরো কোলে। ননি দে মা, ননি বলে, ওগো বসিয়া মা, মায়ের কোলে ননি দে মা, দে মা বলে হেন কালে, ওগো হেন কালে হৃদা মেলনীতে। ওগো হেন কালে, হেন কালে ছিদা মাইলনি। বলি ওম নিশিনা ধেয়ে আসিল, শ্রীরাম খেয়ে আসিল, অমিনে ছিদা ধেয়ে আসিল। ও ভাই আজ কি গোঠে যাবি না রে, ওমনি শ্রীদাম ধেয়ে আসিল। ভাই আজ কি গোঠে তুই যাবি না রে, অগ্নি শ্রীরাম খেয়ে আসিল। বলি এখনো তুই মায়ের কোলে বসে, বলি আজ কি গোঠে যাবি না ভাই? তুই মায়ের কোলে বলি আজ কি গোঠে যাবি না
হরি তুই গোঠে যাবি না এখনো তুই মায়ের কোলে, আজ কি গোঠে যাবি না ভাই? বসিয়া মা এরো কোলে ননি খেতে খেতে দোলে, বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে। গোপাল আমার মায়ের কোলে বসে আছে। সকালবেলায় মা যশোমতী আমার ননি মন্থন করে গোপাল বদলে তুলে দিল। গোপাল বলছে, মা এবার তুমি আমাকে গোঠের সাজে সাজিয়ে দাও, আমি গোঠে যাব। মা আমার বললেন, কানাই রে, ওরে কানা, আজ গোঠে যেতে দেব না। কেন জানিস? আজ যে বড় আমি কুস্বপন দর্শন করেছি বাবা, আজ আমি তোকে গোঠে যেতে দেব না, তুই ঘরে বসে খেলা কর। আজ তুই ঘরে বসে খেলা করবি, আজ আমি তোকে গোঠে যেতে দেব না। তাই মা আমার হরিচন্দনের মৃত্তিকা এনে বাবা আমার গোপালের ললাটে দিয়ে দিলেন। এই যে মায়েরা, ধীরে ধীরে আমরা তত্ত্বের ভেতরে প্রবেশ করছি, প্রত্যেকটা পদের পেছনে আপনারা তত্ত্ব পাবেন। মা যশোমতী আমার সকালবেলায় ঘুম থেকে উঠেই গোপালকে সেবা দিয়ে হরিচন্দনের মৃত্তিকা গোপালের ললাটে দিয়ে দিলেন।